আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, শুরুতে আমি বলার চেষ্টা করছি হচ্ছে ডিসকোর্স কি, ঠিক আছে? ডিসকোর্স ইজ এ ব্রড টার্ম দ্যাট রিফার্স টু ল্যাঙ্গুয়েজ ইউজড ইন মিনিংফুল ওয়েজ। ঠিক আছে, এটা হচ্ছে এটার বেসিক সংজ্ঞা। আচ্ছা, এখন এটা একটা বড় একটা বিষয়, ঠিক আছে, বা আমব্রেলা টার্ম আমরা বলতে পারি, ঠিক আছে, যেখানে হচ্ছে হলো ল্যাঙ্গুয়েজটা কত মিনিংফুল ওয়েতে একটা মেসেজ ক্যারি করে আরেকজনের কাছে পৌঁছাচ্ছে, সেটা নিয়ে যে আলোচনা সেটাকে আমরা বলছি হচ্ছে ডিসকোর্স। ঠিক আছে, এর মধ্যে শুধুমাত্র যে ওয়ার্ড এবং সেন্টেন্সেস বা ফ্রেজেস এসব থাকবে তা না, এর মধ্যে আইডিয়া থাকবে, ভ্যালুস থাকবে, অ্যাকশন থাকবে, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু হবে। তার মানে এখানে কি কি বিষয়গুলো বলতেছি, যখন আমি কোনো কথা বলতে যাচ্ছি, আমি এই কথা বলার মাধ্যমে আমি কি ব্যক্তি, মানে আমার পরিচয় কি, আমি কোন আইডিয়া সম্পর্কে বলতে চাচ্ছি, আমি কোন ভ্যালুস গুলো ধারণ করি, ঠিক আছে, আবার আমি হচ্ছে কথা বলার সময় কিভাবে কথা বলছি, অর্থাৎ আমার জেস্চার, পশ্চার, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো সম্পূর্ণভাবে যখন একটা মেসেজ অন্যের কাছে পৌঁছাচ্ছে, একটা মেসেজ যখন আরেকজন ব্যক্তি পাচ্ছে, এই যে সমগ্র বিষয় নিয়ে যে আলোচনা, এটাকে বলতেছি আমরা হচ্ছে ডিসকোর্স। আচ্ছা, তো এই ডিসকোর্স মূলত হচ্ছে যে ইট ইনক্লুডস নট জাস্ট সেন্টেন্সেস এন্ড ওয়ার্ডস বাট অলসো আইডিয়াস, ভ্যালুজ, অ্যাকশন কনভেন্ট থ্রু ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই যে আইডিয়া, ভ্যালুজ, অ্যাকশনস, এগুলো সবগুলো অতিবাহিত হচ্ছে। আচ্ছা, এটা হলো মূলত ডিসকোর্স। আচ্ছা, এখন এই ডিসকোর্স অ্যানালাইসিস হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ কিভাবে রিয়েল লাইফ কনটেক্সটে ইউজ করি আমরা, সেটা নিয়ে এই যে অ্যানালাইসিস, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিস। অর্থাৎ আমরা আমরা যে প্রতিনিয়ত যে কথা বলি, মেসেজ আদান প্রদান করি, এইটা রিয়েল লাইফে কিভাবে সংঘটিত হচ্ছে তা নিয়ে যে গবেষণা, সেটাকে আমরা বলছি হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিস। ঠিক আছে, যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, যে কথার কথা আমি বললাম যে রাকিব ইজ এ পাংচুয়াল গায়, ঠিক আছে, হি ইজ অনেস্ট অলসো। যাই হোক, এটা আমি বোঝানোর জন্য বলছি। এই যে আমি শুরুতে বললাম যে পাংচুয়াল গায়, এতটুকু বললাম, আমি শুরুতে কিন্তু নেম বলছি, আমার নিজের নামটা বলছি, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। তো আমি শুরুতে আমার নামটা বলছি, ঠিক আছে, তারপরে আমি কি বললাম, হি বললাম। তাহলে এই নামের জায়গায় আরেকটা হি বলাটা, এই যে হি ব্যবহৃত হলো, এটা দ্বারা কি হলো, যে একটা কানেকশন। এই হিটা হচ্ছে হলো একটা সেন্টেন্সের থেকে আরেকটা সেন্টেন্স, এই হি দ্বারা যে রাকিব রেফার্স করছে, এটা কানেক্টেড হইলো, ঠিক আছে। অর্থাৎ এই ডিসকোর্স অ্যানালাইসিসের মধ্যে এই যে যে কানেকশন, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কানেকশন, আবার একটা আইডিয়ার সাথে আবার দেখা যাচ্ছে আচ্ছা, মূলত একটা একটা করে বলি। তো এই যে যে সেন্টেন্সের কানেকশন, এই কানেকশনটা বিল্ড আপ নিয়ে, যে এই যে কেন এটা কানেক্টেড এভাবে হলো, কেন হিয়ার ব্যবহার করা হলো, এই যে প্রোনাউন ব্যবহার করে কিভাবে কানেক্ট করা হলো, এগুলো নিয়ে যে অ্যানালাইসিস, সেটা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিসের অংশ, ঠিক। আচ্ছা, আবার দেখা যাচ্ছে আমি আমার সম্পর্কে বলছি, যে আমি রাকিব, আমি এই, আমি অমুক সমুক, ইত্যাদি ইত্যাদি আমার সম্পর্কে বলছি। বলতে বলতে দেখা গেল একটা হুট করে আমি একটা পলিটিক্স এর কথা বলে বসছি, একটা সেন্টেন্সে বলে বসছি, তাহলে কি এটা কি ঠিক হইলো? লজিক্যাল ফ্লো আসলো? একটা আইডিয়া কি আমরা ডেভেলপ করতে পারলাম? পারলাম না। অর্থাৎ যখন আমি ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আমার কথাটাই বলছি, একটা থিমকে দাঁড় করানোর চেষ্টা করছি, এটাতে একটা লজিক্যাল ফ্লো থাকছে। তো এগুলা হচ্ছে হলো, এগুলাও কিন্তু ওই ডিসকোর্স অ্যানালাইসিসের অংশ, যে একটা বাক্য কিভাবে লজিক্যাল ফ্লো মেনটেন করছে কিনা, একে অপরের সাথে কিভাবে কানেক্টেড, এগুলা নিয়ে যে গবেষণা, সেটা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিসের অংশ। আচ্ছা, কিভাবে অংশ, একটু আরেকটু ক্লিয়ার করে বলি। যেমন ডিসকোর্স অ্যানালাইসিস অনেক সময় হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কিছু সময় হচ্ছে অ্যাম্বিগুয়াস থাকে। যেমন আমি এতটুকু বললাম যে আই এম ফাইন, এই কথাটা বললাম, আমি রাগ করে বলতে পারি, ওখানে হতে পারে এটা একটা কনটেক্সট হতে পারে, ওটা একটা সিচুয়েশন হতে পারে, এমন যে আমি প্রচন্ড রেগে আছি, তখন কেউ এসে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কেমন আছো, তখন আমি বললাম আই এম ফাইন। এটা আবার দেখা গেল কোনো একটা মেয়ে আমাকে এসে জিজ্ঞাসা করলো, ঠিক আছে, বা একটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে বললো যে হাউ আর ইউ, তখন আমি সুন্দর করে বললাম আই এম ফাইন। অর্থাৎ এই যে সিচুয়েশন, প্রত্যেকটা সিচুয়েশনের ল্যাঙ্গুয়েজ কিন্তু একটাই একটাই কিন্তু ছিল, কিন্তু কনটেক্সট অনুসারে এটার মানে হচ্ছে যে কথার টোন, কথার পরিবর্তন, তারপর হচ্ছে যে মিনিংটা কনভে করতে চাচ্ছে, মিনিংটা পৌঁছাতে চাচ্ছে আরেকজন স্পিকারের কাছে, সেই জিনিসগুলো পরিবর্তিত হচ্ছে না। এই জন্য এই এই যে যে ল্যাঙ্গুয়েজের যে পরিবর্তন হচ্ছে, ল্যাঙ্গুয়েজ যে অ্যাম্বিগুয়াস থাকছে, ল্যাঙ্গুয়েজ তো অ্যাম্বিগুয়াস থাকছে না, তো একেবারে যদি শুধুমাত্র বলি আই এম ফাইন, এই জিনিসটা অ্যাম্বিগুয়াস না, এর সাথে যদি কনটেক্সট যুক্ত করি, তখন ওটার অ্যাম্বিগুয়াস থাকছে না। এই সংক্রান্ত যে আলোচনাগুলো, যে অ্যানালাইসিস গুলো, সেগুলো আলোচনা করা হয় এই ডিসকোর্স অ্যানালাইসিস। আবার দেখা যাচ্ছে আমি যখন কোনো কথা বলছি, এই যে আমার কথা বলার যে ধরন,
এই কথা বলাটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমি কোন শ্রেণী থেকে বিলং করি, আমার পরিবার কেমন, আমি কোন ভ্যালুস লালন করি, কোন আইডিয়া গুলো আমার মাথায় আছে, আমি কিভাবে কথা বলছি। অর্থাৎ আমার কথা দ্বারা কিন্তু আমার আইডেন্টিটি, আমার পরিচয় কিন্তু নির্ধারিত হচ্ছে। এই যে কিভাবে নির্ধারিত হচ্ছে, কিভাবে নির্ধারিত হচ্ছে, আমি কি ফর্মাল ওয়েতে কথা বলছি, আমি কি ক্যাজুয়াল ওয়েতে কথা বলছি, কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি, এটা নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিসের একটা অংশ। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি কথা বলার সময় এই যে যে কথা বলছি, এখন কি রেগে কথা বলতেছি, অর্থাৎ আমার টোনটা কেমন। আবার আমি যদি এখন ভিডিও কলে কথা বলতাম, তাহলে হচ্ছে যে আমার জেস্টারটা কেমন ছিল, আমার মুখভঙ্গি কেমন ছিল, এই সমগ্র বিষয় কিন্তু এই ডিসকোর্সের মধ্যেই পড়ে। অর্থাৎ ওভারঅল একটা কথা বা একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা হতে পারে ভার্বাল এবং নন ভার্বাল, দুই ল্যাঙ্গুয়েজে হতে পারে। ঠিক আছে। আহ, তো এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যখন মিনিং কনভে করা হবে, এই যে মিনিং কিভাবে কনভে করা হচ্ছে, মানে একটা মিনিংফুল একটা সেন্টেন্স আমি যে বলছি বা একটা কথাবার্তা যে পৌঁছাতে যাচ্ছি, এটা কিভাবে সংগঠিত হচ্ছে, কোন কনটেক্সটে হচ্ছে, মানে কি বোঝাচ্ছে, ওভারঅল কোন টাইম, কোন প্লেসে, কোন পারপাসে বলা হচ্ছে, ওভারঅল এই সমগ্র আলোচনাটা হচ্ছে হলো ডিসকোর্স অ্যানালাইসিসের অংশ। আশা করি সম্পূর্ণ কমপ্লিট আইডিয়াটা, মানে সম্পূর্ণ আইডিয়াটা আমি দিতে পারছি। ডিসকোর্স অ্যানালাইসিস কেন জরুরি, কারণ এটা হচ্ছে আমাদের হচ্ছে যে কমিউনিকেশনটা বেটার করতে হেল্প করে এবং মিনিমাইজ করতে সাহায্য করে, যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা মিনিমাইজ করতে সাহায্য করে। আবার হচ্ছে সোশ্যাল রিলেশনশিপ, কোনো ব্যক্তি যখন কথা বলছে তাদের মধ্যে রিলেশনশিপ কেমন, তারপর হচ্ছে পাওয়ার শো হচ্ছে কিনা, কার কেমন ইনফ্লুয়েন্স, ঠিক আছে, কোন কোন কথাটা দ্বারা সোশ্যাল নর্ম, কোন ভ্যালুস প্রকাশিত হচ্ছে, এই বিষয়গুলো আমরা ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি। সাপোজ একটা উদাহরণস্বরূপ যদি বলি, একজন অফিসের বস যখন একজন এমপ্লয়ির সাথে কথা বলে, তখন সে যেভাবে কথা বলে তা থেকে বোঝাই যায় সে হচ্ছে, বসটা হচ্ছে বেশি পাওয়ারফুল, ঠিক না? তাহলে এই যে তাদের মধ্যে যে রিলেশন, এটা বুঝতে পারবো কিসের মাধ্যমে, এই ডিসকোর্স অ্যানালাইসিসের মাধ্যমে। তাহলে ওভারঅল একটা ল্যাঙ্গুয়েজের প্রকৃত মিনিং কত ভাবে হতে পারে, বা অ্যাকচুয়ালি ওই কনটেক্সটে কি মিনিংটা প্রোভাইড করছে, এই সকল বিষয়কে প্রপারলি আন্ডারস্ট্যান্ড করার জন্য আমাদের ডিসকোর্স অ্যানালাইসিসটা প্রয়োজন। তাহলে হবে কি, যে কোনো কমিউনিকেশনে আমরা সহজে সবকিছু বোধগম্য হবে, সবকিছু আমরা হচ্ছে আমাদের কাছে ইন্টেলিজিবল বা কম্প্রিহেন্সিবল হবে। ঠিক আছে, আমাদের জন্য সহজ হবে বোঝাটা। এই জন্য আমাদের ডিসকোর্স অ্যানালাইসিসটা জরুরি।